পশু ক্রয় করে নিয়ে আসে, এর গোস্তের সঙ্গে টাকার একটা সমন্বয় করা হয় যে আমি যত টাকা দিয়ে কিনেছি আসলে ততটুকু গোস্ত মাংস আছে কিনা। আসলে এটা একটা খুবই দুর্বল শ্রেণীর মানুষের একটা পরিচয়। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শক, যে যেখান থেকে আজকে ভিডিও দেখছেন সবাইকে স্বাগতম। আমার পাশে আজ উপস্থিত আছে সম্মানিত মেহমান। কোরআন এবং হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ একটি তথ্য জানব। আমরা অনেক সময় গরু কিনে আনার পরে গরু থেকে এক ধরনের বাহাদুরি বা অহংকারী করে থাকি। এই বিষয়টা করলে আমাদের কুরবানি হবে কি হবে না, কোরআন এবং হাদিসের আলোকে আমাদেরকে জানাবেন। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়াসালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আলহামদুলিল্লাহ, আগামীকাল আমাদের ঈদুল আজহা। আমরা এই ঈদুল আজহার দিনে আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার উদ্দেশ্যে পশু কুরবানি করব। এই পশু কুরবানির সাথে সাথে আমাদের মনের যে পশুত্ব আছে এই পশুত্বকেই কুরবানি করতে হবে। শুধু রক্ত মাংসের পশু কুরবানি করলে আসলে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছায় না। কারণ আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ঘোষণা করেছেন, লা ইয়ানালুল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমরা যে রক্ত মাংসের পশু কুরবানি করো, এই পশুর রক্ত মাংস কিছুই আল্লাহ তাআলার কাছে পৌঁছায় না। আল্লাহ তাআলার কাছে পৌঁছায় একমাত্র তোমাদের তাকওয়া। তো আমাদের সেই তাকওয়া অর্জনের জন্যই কোরবানি করতে হবে। আমরা অনেক সময় কোরবানির পশু ক্রয় করে নিয়ে আসার পর আমাদের মধ্যে অহংকার সৃষ্টি হয়ে থাকে যে আমি অনেক বড় পশু কোরবানি করতে যাচ্ছি। এটা রিয়া লৌকিকতা অন্তরের মধ্যে আসে। এই মনের যে এই পশুত্ব ভাব, এই পশুত্ব ভাবকে আগে কোরবানি করতে হবে। কোরবানি পশু কোরবানি করার আগে মনের পশুত্ব ভাব যদি কোরবানি করতে না পারি, তাহলে এই পশু কোরবানি করে আসলে কোনো ফায়দা হবে না। ঠিক তদ্রুপ যে কোরবানির বিধান প্রবর্তিত হওয়ার মূল যে ইতিহাস ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের কোরবানি, তার সন্তানকে কোরবানি। আসলে ইব্রাহিম আলাইহিস সালাম তার সন্তানকে কিন্তু কোরবানি দেওয়ার উদ্দেশ্য মাকসাদ আল্লাহ তাআলার ছিল না। আল্লাহ তাআলার একটাই মাকসাদ ছিল, সেটা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের মনের কোরবানি। ঠিক আমাদের এই মনের কোরবানি দিতে হবে। আমরা যদি মানুষকে দেখানোর জন্য, সামাজিকতা রক্ষার জন্য, নেতাগিরি জাহির করার জন্য যে অনেক টাকা দিয়ে ক্রয় করেছি, লৌকিকতার জন্য পশু ক্রয় করি, সেই উদ্দেশ্যে যদি কোরবানি করি, আসলেই সেই কোরবানিটা আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে না। একনিষ্ঠভাবে ইখলাসের সাথে আমরা যদি কোরবানি করতে পারি, তাহলে আল্লাহ তাআলার দরবার পর্যন্ত পৌঁছাবে। এই জন্যই আমি আহ্বান করি সবাইকে, আসেন আমরা যেহেতু টাকা খরচ করব, যেহেতু আল্লাহ তাআলার উদ্দেশ্যে আমরা খরচ করতে পারি, সেই আশা নিয়েই আমাদেরকে কোরবানি করতে হবে। যেহেতু 2 লাখ 3 লক্ষ টাকা আমরা খরচ করব, আমাদের মনের উদ্দেশ্য ইখলাসটা যেন ভালো থাকে, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য, পৃথিবীর কোনো মানুষকে খুশি করার জন্য নয়। আমরা অনেক সময় দেখি যে পশু ক্রয় করে নিয়ে আসে, এর গোস্তের সঙ্গে টাকার একটা সমন্বয় করা হয় যে আমি যত টাকা দিয়ে কিনেছি আসলে ততটুকু গোস্ত মাংস আছে কিনা। আসলে এটা একটা খুবই দুর্বল শ্রেণীর মানুষের একটা পরিচয়। আল্লাহ তাআলা এই সমস্ত মানুষদেরকে পছন্দ করেন না। আমি আমার ব্যক্তিগতভাবে আমার যদি একটা সাপোর্ট থাকে, আমি এই পশুটা আল্লাহ তাআলার কাছে দিলে, কোরবানি করলে এটা আল্লাহ তাআলা কবুল করবেন, এটা যদি থাকে, আমি গোস্ত মাংসের এই হিসাব নিকাশটা আমি করব না। আমার উদ্দেশ্য থাকবে একমাত্র আল্লাহ তাআলাকে খুশি করার জন্য। তো আমি দোয়া করি আল্লাহ তাআলা যেন আমরা যারা কোরবানি দিব, সবার কোরবানিটা যেন আল্লাহ তাআলা কবুল করে নেন।